জীবনে করে দেখাও কিছু এমন যেটা দেখবেন নেছেন আর সেটাই ফলো করবে আগামী জেনারেশন। সুস্বাগতম উইনার্স। জীবনে সময় খারাপ চললেই আমরা মনে করতে থাকি আমাদের ভাগ্যটাই খারাপ, কিন্তু আদৌ কি আমাদের ভাগ্যটাই খারাপ? এই প্রশ্ন আমরা মনেই করি না। আমরা ধরেই নিই সত্যিই আমাদের ভাগ্যটাই খারাপ। আর এই প্রশ্নটা করি না বলেই কিন্তু এর উত্তর খোঁজারও চেষ্টা করি না। আমাদের মন একটা ভুল নেতিবাচক চিন্তাধারায় বশবর্তী হয়ে পড়ে। একটা জিনিস যেটা আমরা বোঝার চেষ্টা করি না, সেটা হলো খারাপ সময় মানে কিন্তু ভাগ্যটা খারাপ নয়, আর ভাগ্যটা খারাপ মানেই সময়ও খারাপ নয়। ব্যাপারটা একটা পজিটিভ চিন্তাধারায় ভাবতে শিখতে হবে। যেমন যদি মনে করো জীবনে খারাপ সময় বলে কিছুই হয় না, আর খারাপ ভাগ্য বলেও কিছু হয় না, তাহলে ব্যাপারটা কীরকম দাঁড়ায়? সেটা হলো পজিটিভভাবে ধরতে হবে। সময়টা হয়তো এখন সত্যিই খারাপ চলছে, তার মানে এটা নয় এটাই চিরস্থায়ী, সারা জীবনই খারাপ সময় চলবে। আবার এটাকে এভাবেও যদি ভাবো, সময় তো ঠিকই চলছে, শুধু সাময়িক পরিস্থিতির একটু পরিবর্তন হয়েছে, যে পরিবর্তনে আমরা অভ্যস্ত নয়, স্বাচ্ছন্দ্য নয়। আর খারাপ ভাগ্য, সেটা খারাপ ভাগ্যই নয়, আমার কর্ম ও আমার কর্মের ফলাফলের মধ্যে পজিটিভ রেজাল্ট শূন্য। আবার আমরা বিফলতার জন্য দায়ী সেই ভাগ্যকেই করে থাকি, কারণ মানুষের অভ্যেস হলো সফলতার জন্য দায়ভার নিজের, কিন্তু বিফলতার সমস্ত দায়ভার অন্যের। তাই ভাগ্য নামক এক প্রকার মানসিকভাবে তৈরি করা একটা শব্দ, যেটা আমাদের বিফলতার দায়িত্ব ওই ভাগ্য নামক শব্দের উপরে চাপিয়ে দিয়ে নিজে হালকা হই। আসলে আমরা অনেক টুকরো টুকরো মানসিকতা চিন্তা নিয়ে বাঁচি। আমরা মনকে স্থির করতে পারি না, মনকে একত্রিত করতে পারি না। মন বিভিন্ন দিকে ঘুরে বেড়াচ্ছে, মন কখনো এটা আবার কখনো ওটা, এভাবেই ভাবতে ভাবতে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে। আর এইভাবেই আমাদের মনের চিন্তাধারা মানসিকতাকেও টুকরো টুকরো করে দিয়েছে। আর সেই জন্যই মনে বিচার আসে সময়, ভালো খারাপ, শুভ অশুভ ইত্যাদি। আর ঠিক এভাবেই আমরা যখন কর্মকেও টুকরো টুকরো চিন্তা ভাবনা দিয়ে পরিমাপ করি, অর্থাৎ প্রথমেই কাজের লাভ ক্ষতি, কঠিন সহজ, তাড়াতাড়ি সফলতা ইত্যাদি, পরবর্তীতে সেই কর্ম থেকে মনের ধৈর্য বিচ্যুত হতে থাকে, মনে ওইসব প্রশ্ন আসতে থাকে। ঠিক তখনই আমরা ওই কর্মে অসফল হয়ে পড়ি। পরবর্তীতে অন্য কোনো কাজ শুরু করলেও ঠিক আগের মতোই চিন্তা মাথায় আসে, আর সেই কাজেও অসফল হয়ে পড়ি। ঠিক তখনই ভাগ্য নামক শব্দটির ঘাড়ে সমস্ত দোষ চাপিয়ে দিয়ে নিজেকে সান্ত্বনা দিতে থাকি, আমার ভাগ্য খারাপ বললে। আসলে আমাদের কর্মের প্রতিদান হিসাবে কর্মফল পাওয়া যায়। আমরা যদি কর্মের উপর মাইন্ডসেট বিক্ষিপ্ত না করি, শুধু ফোকাস, লক্ষ্য নির্ধারণ করে লক্ষ্য পূরণের উদ্দেশ্যে কর্ম করে যাওয়া, কর্মকেই শুধু যদি ফোকাস করা হয়, তবে না হবে মনের চিন্তার বিভাজন, না তৈরি হবে মনে কোনো নেগেটিভিটি, আর না আসবে ব্যর্থতা। এখন হয়তো মনে প্রশ্ন আসতে পারে, ভাগ্য কি মিথ্যে? ভাগ্যের উপর কি বিশ্বাস করা যায় না? দেখো, ভাগ্য কতটা সত্য কতটা মিথ্যে সেটা আমার জানা নেই, কিন্তু এটা জানা আছে ভাগ্যের উপর ভরসা করে জীবন অতিবাহিত করা উচিত নয়, ভাগ্যের উপর নির্ভরশীল থাকা উচিত নয়। তুমি যদি পরিশ্রমের প্রতি নির্ভরশীল হও, তবে ভাগ্যের উপর আর নির্ভরশীল হওয়ার দরকার নেই। আমার মনে হয় ভাগ্য হলো জোয়ার মতন, আমাদের দ্বারা অনিয়ন্ত্রিত ও অপ্রত্যাশিত। যে জিনিস অনিয়ন্ত্রিত, অপ্রত্যাশিত, সেটা আবার কিভাবে সফলতায় দেবে? আর যদি ভাগ্যের কারণে সফলতা আসে, তবে এটা জানবে সে সফলতা দীর্ঘস্থায়ী নাও হতে পারে, কারণ এই সফলতার পেছনে তোমার পরিশ্রম, তোমার ত্যাগ সেভাবে থাকবে না। মানুষের ধৈর্য খুব কম। ধৈর্য এমন একটা গুণ যেটা সকল মানুষের সফলতা বিফলতার জন্য এক মানদণ্ড। যার ধৈর্য কম তাকে
ভাগ্যও সাথ দেয় না। সময় যতই খারাপ হোক না কেন, পরিস্থিতি যেমনই হোক না কেন, বিপদ চারিদিকে যতই ঘিরে থাকুক না কেন, তোমার পরিশ্রম কখনো তোমাকে ধোঁকা দেবে না। তুমি যদি কর্মে পরিপূর্ণ হতে পারো, তবে সময় খারাপ হলেও ধৈর্য একদিন না একদিন সফলতা এনে দেবে। পরিশ্রম আর একটা জিনিস আমাদের দিয়ে থাকে, যেটা হলো অভিজ্ঞতা। ভাগ্য তোমাকে কখনো অভিজ্ঞতা এনে দেবে না, কিন্তু পরিশ্রম তোমাকে অভিজ্ঞতা এনে দেবে। কোনো প্রাইভেট সেক্টর জব বা বিজনেস, এই অভিজ্ঞতা হলো একমাত্র পুঁজি যা সফলতা আনতে সাহায্য করে। তাই জীবনে কখনো মনে করো না তুমি হতাশ, তুমি অসহায়। জীবনে পরিশ্রমের প্রতি উদ্যোগী হও, কর্মকে ভালোবাসো, ধৈর্য আনো জীবনে, অভিজ্ঞতা সঞ্চয় করো জীবনে। জীবনে খারাপ সময় অতিবাহিত হবেই, আর এর দ্বারা ভাগ্যও ফিরবে। নিজেকে সৃষ্টির সঞ্চালকের কাছে ভাগ্যবান বলে মনে করো, তুমিও সফল হবে। হ্যাঁ, তুমিও জিতবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী নেক্সট কন্টেন্টের সাথে।